এই মে দিবস আসে এবং যায়, কিন্তু আসলে বাংলাদেশে শ্রমিকদের যে সঠিক মজুরি এবং মূল্যায়ন, এই সঠিক মজুরি এবং মূল্যায়ন তো দূরের কথা, তাদের যে মানসম্মত যে মৌলিক যে অধিকারগুলো, সেই মৌলিক অধিকার থেকেও কিন্তু বাংলাদেশের শ্রমিকরা অনেকাংশেই বঞ্চিত। তারা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, দেশটায় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইনশাআল্লাহ আমাদের দাবি সবগুলো পূরণ করবেন, সাধারণ শ্রমিক ভাইদের মুখে হাসি ফোটাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সরকার থেকে, প্রশাসন থেকে একটা হালকা অমূল্যায়ন মিটিং একটা করে একটা নামসাম কি দেয় না দেয় এর মধ্য দিয়ে মে দিবসটা পালন হয়ে যায়। কিন্তু কোন শ্রমিকের মূল্যায়ন হলো, কোন শ্রমিকের মূল্যায়ন হলো না, কোন মালিক শ্রমিকের টাকা আটকে রাখলো, কোন মালিক শ্রমিকের টাকা দিল না, এগুলো দেখার কোনো বিষয় নেই। আসলে শ্রমিকরা সারা জীবনে নির্যাতিত, এই নির্যাতিত অবস্থায় এদের জীবনযাপন, অনেকেই এই দেশ থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই নির্যাতনের কারণে। আসলে আমরা বরাবরই দেখি যে সাপোজ আমার গাইবান্ধা জেলার কথাই আমি বলি যে এই মে দিবসের একটা মিটিং হলে ডিসি কক্ষে শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই, কোনো সমস্ত অমূল্যায়ন দিয়ে ভরা। আমাদের শ্রমিকদেরকে মূল্যায়ন করা হয় না, মালিক তারা তাদের মতো কাজ করে, আমাদের শ্রমিককে কোনো প্রকার যে যা তাদের পাওনাগুলো ঠিক মতো দেওয়া হয় না। এবং এই পক্ষে দেখবে যে সরকার বা প্রশাসন তাদের পক্ষই নেয়, মালিক পক্ষই হয়। এই কারণে আমাদের শ্রমিকেরা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে, তাদের ন্যায্য পাওনা থেকে। তারা যদি এটা মূল্যায়ন পাইতো, তারা অবশ্যই এই শ্রমিক আর শ্রমিক থাকতো না, শ্রমিকেরা তাদের মর্যাদায় অধিষ্ঠিত হতো। তাই আমরা বলবো যে মালিক শ্রমিক আর ঐক্য করব, মালিক শ্রমিক ভাই ভাই, আমরা আলোচনার ভিত্তিতে সমাধান চাই, এইটা কোনো প্রকার দ্বন্দ্ব চাই না। আমরা মালিকেরা অবশ্যই শ্রমিকের দিকে দৃষ্টিপাত করব, কল্যাণের দৃষ্টিতে দেখব, এবং ইসলামী শ্রমনীতি যদি চালু হয় তাহলেই কেবল বাংলাদেশের শ্রমিক তাদের মর্যাদায় এবং ন্যায্য মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আগামীতে এই দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকবে না এবং শ্রমিক তাদের যে অধিকার সে অধিকার ফিরিয়ে পাবে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক, ভারপ্রাপ্ত সভাপতি, গাইবান্ধা জেলা ইলেকট্রিশিয়ান কর্মচারী শ্রমিক ইউনিয়ন। না, আমাদের গাইবান্ধায় শ্রমিকদের মূল্যায়ন খুব একটা নাই, টুকটাক মূল্যায়নে শুধু মে দিবসেই আমাদেরকে একটু নজর দেয় প্রশাসন, কিন্তু এই বাকি যে একটা বছর 364 দিন শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই। মালিকরাও মূল্যায়ন করে না, ঠিকমতো মজুরি দেয় না, এবং মালিকদের সাথে আমাদের সব সময় ঝগড়া ঝাঁটি এবং কি মামলা পর্যন্ত হয়, এবং মামলা হলেও আমরা প্রশাসন থেকেও হেল্প পাই না। বিভিন্ন চাপের মাধ্যমে, দলীয় চাপ, তারপর অন্যান্য চাপ থেকে আমরা শ্রমিকরা একেবারে পিছিয়ে আছি। এই জন্যে আশা করব পরবর্তীতে আমাদের শ্রমিকদের জন্য প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করে। শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা সত্যিকারের মূল্যায়ন চায় এবং তারা আগামীতে যেন মিলেমিশে, মালিক শ্রমিক মিলেমিশে যেন বাংলাদেশের উন্নয়নে, তাদের নিজেদের উন্নয়নে যেন তারা সবাই মিলিতভাবে কাজ করতে পারে, এইটাই প্রত্যাশা করেন সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।
হুঁশিয়ার